হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি অ্যাডমিশন কোচিংগুলো নিয়ে কথা বলবো, মানে রিভিউ দেওয়া আর কি। সো এই ভিডিওতে শুরুতে বলে রাখি, আমি এখানে অনলাইন কোনো কোচিং প্ল্যাটফর্ম নিয়ে খুব একটা কথা বলবো না। কজ অনলাইনের কোচিং প্ল্যাটফর্মগুলো প্রতি বছরই দেখা যায় যে মান অনেক ফ্ল্যাকচুয়েট করে। কখনো কোনো মানে মানে দেখা যায় কি কোনো সিজনে কোনো অনলাইন কোচিং ভালো করতেছে, পরের সিজনে অন্য একটা কোনো কোচিং হয়তো ভালো করতেছে। দ্যাটস ওয়াই আমি এইটাতে শুধুমাত্র অফলাইন কোচিংগুলো নিয়ে কথা বলবো, এবং অনলাইনগুলোর ক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেশন যেটা আমি তোমাদের দিতে পারি সেটা হলো তোমাদের যেই অনলাইন কোচিং ভাল লাগে সেই কোচিংয়েরই তোমরা মানে ইউটিউবে ফেসবুকে ফ্রি ক্লাস দেখতে পারো, এবং ফ্রি ক্লাস থেকে কিন্তু তোমরা ডিসিশন নিতে পারো যে তোমরা কোন কোর্সে ভর্তি হবা। ঠিক আছে, এটা প্রথম কথা। কজ এক্ষেত্রে দেখা যায় কি যে তুমি র্যান্ডমলি যে কোনো প্ল্যাটফর্ম সবাই তোমাকে সাজেস্ট করলো, কিন্তু তাদের পড়ালেখার মান ভাল লাগে না তোমার, সেটা তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জটিলতা সৃষ্টি হবে যে তাদের পড়া বুঝবে না, টাকা তো ওয়ান টাইম পেমেন্ট করে ফেলবা, এরপর কোনো মানে টাকা ফেরত পাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নাই এখানে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস বলবো সেটা হলো গিয়ে দেখবা যে অনলাইন কোচিংগুলো কারা তোমাকে ম্যাটেরিয়াল অফার করতেছে। অনলাইন কোচিংগুলো যদি অনলাইন ক্লাসের সাথে তোমাকে অফলাইন ম্যাটেরিয়াল দেয়, গো ফর ইট। আচ্ছা, এখন আসি অফলাইন কোচিংয়ের ক্ষেত্রে। অফলাইন কোচিংয়ের ক্ষেত্রে তুমি মনে রাখবা আমাদের টিপিক্যাল যে তিনটা কোচিং আছে, মেডিকো, উন্মেষ আর রেটিনা, আমি তিনটাতেই ভর্তি ছিলাম। সো সবার প্রথমে আমি ভর্তি হয়েছি মেডিকোতে, এইচএসসিরও আগে। তো মেডিকোতে আমি প্রি মেডিকেলে ক্লাস করছি, এবং অনেক লং একটা টাইম আমি মেডিকোতে ছিলাম। এবং যারা একবার মেডিকোতে ক্লাস করছে, মেডিকোর সার্ভিস সম্পর্কে মানে তারা সবাই ফ্যান, মানে মেডিকো সবাই ফ্যান। বিকজ মেডিকো অনেক দেয় স্টুডেন্টদের, স্পেশালি ওদের জিকে ইংলিশ বই এবং জিকে ইংলিশের টিচার প্যানেলটা এত সমৃদ্ধ, খুবই মানে ওদের জিকে ইংলিশ বইয়ের কথা আমি সবসময় প্রশংসা করি এবং স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি। এবং ওদের টিচার প্যানেল এরকম হয় যে একটা টিচার সারা জীবন ওই একটা চ্যাপ্টারের উপরই মানে ক্লাস দেয়। সো তারা অনেক অভিজ্ঞ দিক দিয়ে। তাদের একটা যেটা ল্যাকিং সেটা বলতে পারি, সেটা হলো গিয়ে পাবলিকেশনস। তাদের যে আমাদের কম্পেনিয়ন বুকগুলো থাকে ওগুলো শুধু দেখা যায় কি যে শুধু ওই বইগুলো পড়লে এনাফ হয় না। যেমন আমি এখন যদি রেটিনার কথা বলি, রেটিনার ক্ষেত্রে ডাইজেস্ট যেটা দেয় সেটা অনেক ভালো, অনেক মানে রেটিনার ডাইজেস্ট এমন একটা জিনিস, মানে একটা কমপ্লিট বুক। কেউ যদি দেখা যায় বইয়ের বিকল্প হিসেবেও যদি ডাইজেস্ট পড়তে চায়, তাহলে মানে ডাইজেস্ট অনেকটা হেল্প করে। যদিও আমি কখনো বলবো না যে বইয়ের বিকল্প হিসেবে কোনো কিছু বড়, কজ মেইন বইয়ের বিকল্প কিছু নাই, মেইন বইয়ের বিকল্প মেইন বই। বাট সহায়ক বই হিসেবে যদি কেউ বলে, আমি বলবো ডাইজেস্ট ইজ এ গুড চয়েস। এরপরে আসি, এরপরে হলো গিয়ে আমাদের মানে রেটিনায় আমি এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম, এবং রেটিনার ক্লাস আমার খুব আহামরি খুব একটা টানে নাই। এরপর উন্মেষে আমি ফুল কোর্সে ভর্তি, এবং উন্মেষে আমি একটা হিউজ ডিসকাউন্ট পাইছিলাম হলিক্রস হওয়ার উপলক্ষে। তো উন্মেষে কিছু ক্লাস করছি, সব ক্লাস আমার ভাল লাগে নাই। উন্মেষের সঞ্চারিয়াপুর ক্লাস তো সেই মানে কিছু কিছু সিলেক্টিভ টিচারের ক্লাস অনেক জোশ লাগছে, সবার ক্লাস আহামরি অনেক জোশ ছিল না, কারণ টিচার প্যানেল অফলাইন অনেক ফ্ল্যাকচুয়েট হয়। পরে আমি অফলাইন থেকে অনলাইনে উন্মেষে শিফট হই, এবং অনলাইনে যে টিচাররা ক্লাস দিতেন মোটামুটি 70% টিচারের ক্লাস অনেক জোশ ছিল উন্মেষের। তো এরপরে হলো কি ওদের এক্সাম সিস্টেম, উদ্ভাসের বেস্ট একটা গুণ যদি বলা হয় ওদের এক্সাম সিস্টেম। উদ্ভাসের এক্সাম সিস্টেমকে টক্কর দেওয়ার মতো এক্সাম সিস্টেম আমি কারেন্টলি মনে করি কারো নাই। বিকজ ওরা অফলাইনে যেভাবে এক্সাম নেয় ঠিক সে অলমোস্ট সেম টু সেম ওয়েমার তোমাদের মেডিকেলে দেয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, এবং ওদের কোশ্চেনের প্যাটার্ন প্লাস উন্মেষের মেরিট্রিক্স বইগুলো পাবলিকেশন খুবই ভালো। উন্মেষের আমাদের যে মানে কোশ্চেনগুলো দিত সেগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড মানে ধরা যায়, বিকজ ওইখান থেকে আমি অনেক মেডিকেলে কমন পাইছি, আর রেটিনার প্রশ্নগুলো থেকে কমন পাইছি। রেটিনার প্রশ্নগুলো খুবই ভালো ছিল। তো আমি কি করতাম, মেডিকোতে তো ক্লাস করতাম, মেডিকেলে আমি অনেক মেডিকোর সকালের ব্যাচটাতে আমি ছিলাম, একদম সকাল 7:30 না 8টার একটা ব্যাচ ছিল, ওইখান থেকে আমি ক্লাস করতাম। ক্লাস করে আমি উন্মেষে যাইতাম, এবং উন্মেষে সব ক্লাস করতাম না। ধরো মানে দেখা যায় ধরো আমার নগ্নবীজি আবৃত বীজির একটা ক্লাসে আমি অলরেডি মেডিকোতে করছি, আমি পুরো পারি, ওই দিন আমি উন্মেষের ক্লাস করতাম না, পরীক্ষা দিয়ে চলে আসতাম। ধরো অন্য একটা চ্যাপ্টারের ক্লাস, ধরো রক্ত আমার এখনও মেডিকোতেও হয় না, তো আমি উন্মেষে করে ফেলতাম, বা কোনো একটা মেডিকোতে কম বুঝছি সেটা ক্লাস আমি উন্মেষে রিপিট করতাম। বাট এক্সাম আমি তিনটাতেই সমান তালে দিছি, এবং এত এক্সাম দিছি ডেইলি। আমার এমন হইতো, যেহেতু আমি ফার্মগেটে কোচিং করছি, এবং ফার্মগেটে কনকোর্ড টাওয়ারে উন্মেষ প্লাস রেটিনা দুইটারই ব্রাঞ্চ ছিল, এবং মেডিকোটা ছিল হলো গিয়ে কী জানি বলে ওটার নাম, ভুলে গেছে আপাতত। তো মেডিকোটা ছিল তেজগাঁও কলেজের রোডে, ওটার একটা নাম আছে দিয়ে। যাই হোক, তো আমাদের ওই জায়গায় হয়েছে কি যে মানে জাস্ট খুবই কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স ছিল। সো আমি অনেক লাকি যে আমার ওখানে যাতায়াতে খুব একটা সময় নষ্ট হইতো না বললেই চলে। ঠিক আছে, সো এই দিক থেকে আমি অনেকটা বেঁচে গেছি। ও আচ্ছা, ইন্দিরা রোডে আর কি।
মনে পড়ছে। তো এই জায়গা থেকে আমি একবারে মানে আমার বাড্ডায় বাসা ছিল, আমি বাড্ডা থেকে যে একবারে সব পরীক্ষা টরীক্ষা দিয়ে আসা পড়তাম। এখন তোমরা বলতে পারো আপু এই ক্ষেত্রে আমরা যারা ঢাকার বাইরের পাবলিক আছি, ঢাকায় ফার্ম গেটে এসে ক্লাস করা ওর্থ কিনা বা আমার বাসার কাছের কোথাও ক্লাস করা উচিত কিনা। এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যে আমি বাড্ডার কাছের ব্রাঞ্চ শান্তিনগর বনশ্রী ছিল, এদের ফালায় থেকে আমি ফার্ম গেটে গেছি। কজ ফার্ম গেটে অনেক কম্পিটিশন চলে, ফার্ম গেটে দুনিয়ার সবচেয়ে সিরিয়াস পোলাপানরা আসে। আমি শান্তিনগরে কয়েকটা ক্লাস করছিলাম, ওইখানের পোলাপানগুলোকে আমার এত সিরিয়াস লাগে না, টু বি ভেরি অনেস্ট। কজ ফার্ম গেটে ঢাকার বাইরে থেকে যে পোলাপানরা আসে ওদের চোখে মুখে একটা সিরিয়াসনেস থাকে, এবং ওরা সবাই দেখা যায় কি যে ক্লাসে হই হুল্লোড় এটা কিছু করে না, এবং মানে একটা ফিল হয় যে একটা অ্যাডমিশনের একটা থাকে না যে সবাই অনেক কষ্ট করতেছে। যেমন আমার সাথে একটা মেয়ে ছিল, ও ও এখন মেবি অন্য একটা মেডিকেলে চান্স পেয়েছে, ওর সাথে আমি ফার্ম গেটে দেখা মেডিকোতে। তো তখন ও মানে একদম উত্তরবঙ্গের কোনো একটা জায়গা থেকে আসছিল। তো ওইখান থেকে এসে ও বলতেছিল যে হোস্টেলে থাকতে কত কষ্ট হয়, মানে শীতের দিনে একদম সাত সকালে গোসল টোসল করে এসে ঠান্ডা পানি দিয়ে, বাসায় তো সবাই প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, তো মানে এতটা কষ্ট করে আসছে। এবং ওরা অনেক ভালো করে, যারা ঢাকার বাইরে থেকে আসছে ওরা কোচিংগুলো অনেক ভালো করে। সো আমি বলবো তোমার কাছে দুইটা অপশন আছে। প্রথম অপশন, যদি তুমি তোমার ফ্যামিলির ব্যাকআপ থাকে, টাকা পয়সা থাকে, এবং তুমি যদি এরকম ডেডিকেটেড হও যে না আমি ঢাকায় এসে একদম মানে 100% দিব, তাহলে আসো। আর যদি তোমার ইচ্ছা থাকে ঢাকায় এসে আমি ঘোরাফেরা করবো, তাহলে তোমার হোম টাউনের যেই ব্রাঞ্চটা আছে সেটাতেই ভর্তি হও। আর আরেকটা যেটা, সেটা হলো কি অনেকের বাসার আশেপাশে ভালো ব্রাঞ্চ থাকে না। ধরো তোমার বাসার আশেপাশে 3টা কোচিংয়ের একটারও ব্রাঞ্চ নেই, এমন অনেক স্টুডেন্ট আমি পাইছি। আমি অনলাইনে যতদিন ধরে পড়াইতেছি, এমন অনেক স্টুডেন্ট আছে যাদের বাসা অনেক প্রত্যন্ত অঞ্চল, এবং তাদের ওখানে আশেপাশে মানে যাতায়াতের অবস্থা ভালো না, এবং তারা ভালো কোনো কোচিংয়ের ব্রাঞ্চ নেই। হয় রেটিনা আছে, রেটিনা থাকলে উন্মেষ নাই, উন্মেষ রেটিনা থাকলে মেডিকো নাই, মানে দেখা গেছে শুধু একটা আছে এরকম। তো তাদেরকে বলবো যে তোমার বাসার আশেপাশে যদি অফলাইন কোচিংয়ে, ধর তোমার ঢাকায় আসার সামর্থ্য নেই, অফলাইন কোচিংয়ের যেই ব্রাঞ্চটার রিভিউ ভালো, তোমার সিনিয়ররা যেই ব্রাঞ্চে ক্লাস করে বলছে যেই ব্রাঞ্চের রিভিউ খুব ভালো, সেই ব্রাঞ্চে ভর্তি হও। এবং ঢাকার বাইরে হলে বেশি দূরের ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, আশেপাশে যেই কোচিংয়েরই ব্রাঞ্চ ভালো সেটাতে ভর্তি হও। কজ তোমার কাছে তখন লাক্সারি নেই যে 3টার মধ্যে একটা চুজ করবা এরকম। আর লাস্টলি আমার যদি বলতে হয় যে আপু আমি কোনটায় ভর্তি হবো, আমাকে একটা চুজ করেন, টু বি অনেস্ট সেটা আমার ক্ষেত্রে বলা কঠিন, কজ আমি নিজেই 3টাতে কোচিং করছি। আমি একটা মানে তোমাকে চুজ করে দিতে পারি না যে এইটাই বেস্ট, ঠিক আছে। আমি 3টারই ভালো দিক কোনগুলো আমি সেগুলো বলে দিচ্ছি, বাকি ইজ আপ টু ইউ। এবং আরেকটা কথা বলবো, সেটা হলো অ্যাডমিশন টাইমে কোচিংয়ের দৌড়াদৌড়ি পিছে আমার যেরকম ফার্ম গেটে যেতে কষ্ট হইতো, বাট আহামরি সময় লাগতো না, 3-4 ঘন্টা অ্যাটলিস্ট রাস্তায় নষ্ট হইতো না, 1 ঘন্টার মতো নষ্ট হইতো। এবং আমার হলিক্রস কলেজে যেহেতু আমি যাতায়াত করে অভ্যস্ত ছিলাম, আমার কিন্তু মানে আহামরি একটা হইতো না। এবং আমি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি ফার্ম গেটে কোচিং করবো, হলিক্রসে যেহেতু পড়ছি। তোমাদের বলবো, তোমাদের যদি যাতায়াত এমন হয় যে তুমি সেই দূর দূরান্ত সাভার থেকে ফার্ম গেটে কোচিং করতে আসতেছো, তাহলে আমি ডিসকারেজ করবো, বিকজ এতে তোমার অনেক সময় নষ্ট হবে, অ্যাডমিশনের সময় সময়টা মূল্যবান। বাট ধরো তুমি যদি বনশ্রীতে থাকো, বনশ্রী থেকে আমি বলবো ফার্ম গেটে কোচিং করাটা ভালো, বিকজ ফার্ম গেটে একটা সেন্টার পয়েন্টের মতো কাজ করে। তোমার কোচিংগুলো যতই বলুক যে না আমাদের সব ব্রাঞ্চে সেম সমান সুবিধা, এটা ভুল। সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আশা করি সবাই সবার অ্যান্সার পাইছো। সো নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও করবো তোমরা জানাও, এবং আই হোপ তোমরা আমার যতগুলো ইনফো দিছি সবগুলো থেকে উপকৃত হয়েছো। আমি জানি না কয়জন এই ভিডিওটা দেখবে, বাট আমি পুরো অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করছি কোন কোচিংয়ের ভালো মন্দ কী আসবে। সো আরেকটা জিনিস, সেটা হলো কি ব্যাচ টাইম অ্যান্ড ডেট। চেষ্টা করবা যদি আমার মতো পাবলিক হয় যে 3 জায়গায় পরীক্ষা দিবে, সেম ব্যাচ ডে সিলেক্ট করার, যাতে একবার ঘর থেকে বের হয়ে সবগুলা জায়গায় পরীক্ষা দিয়ে চলে আসতে পারো। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই কোচিংয়ে যায় বসে থাকার কোনো মানে হয় না। এবং ট্রাই করবা সকালের ব্যাচগুলো চুজ করতে, সকালের দিকে জ্যাম কম হয়, যত বেলা বাড়ে রাস্তায় জ্যামের পরিধিটা বাড়তে থাকে, ঠিক আছে। যেমন আমি সকাল 7টা থেকে শুরু করতাম এক্সাম দেওয়া, সব পরীক্ষা শেষ হইতে তো 11টা-12টার মধ্যে আমি বাসায় এসে পড়তাম। সো সবাই আমার জন্য দোয়া করো, এবং ভিডিও সিরিজটা যাতে আমি কন্টিনিউ রাখতে পারি, সবাই সেই দোয়া করো। আল্লাহ হাফেজ।